আসসালামু আলাইকুম। আমি আসলাম পাট শাক নেওয়ার জন্য। আজকে এই পাট শাক দিয়ে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মসুর ডাল দিয়ে পাট শাক। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। খুব বেশি শাকের দরকার নেই, অল্প কয়েকটা পাট শাক হইলেই হয়ে যাবে। আমি এখন পাট শাকগুলো বেছে নিব। এভাবে করে এই পাতার শিরাটা ফেলে দিতে হবে। তারপর এটা টুকরো টুকরো করে নিব। এখন এই শাকগুলো আমি ধুয়ে নিব। এখানে 1 কাপের মতো মুসুরির ডাল নিয়েছি। এখন এই মুসুরির ডালটাকে ধুয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। প্রথমে মুসুরির ডালটাকে সিদ্ধ করে নিব। এখন ঢেকে সিদ্ধ করে নিব। পানিটা একবারেই দিলাম, কারণ হইতেছে পানি যখন ডালে হালকা একটু বলক চলে আসবো তখন হইতেছে পানিটা নামাই রেখে দিব। এই ডাল রান্নায় ঠান্ডা পানি আর দিব না, এই গরম পানি দিয়ে এই ডালটা রান্না করব। এখন দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, একটু লবণ দিচ্ছি, আবার ঢেকে দিব। ডালটা পুরোপুরি সিদ্ধ হয়নি, এখন 2 চামচের মতো তেল দিব। ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন মিশিয়ে নিব। ডাল ঘোটা হয়ে গেছে, এখন দিব আদা বাটা, মিশিয়ে নিব। এখন দিব হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মিশিয়ে নিচ্ছি। যে গরম পানিটা উঠায় রাখছিলাম ডালে থেকে, এখন ওই পানিটা এই ডালের মধ্যে দিয়ে দিব। আর একটু লবণ দিয়ে দিব। এই মসুরির ডাল কিন্তু যত জাল তত মজা। আধা ঘন্টা মতো জাল করে নিয়েছি। এখন দিব পাট শাক, মিশিয়ে নিচ্ছি। ডাল যতটুকু জাল করার আগে জাল করে নিতে হবে। পাট শাক দেওয়ার পর কিন্তু ডাল বেশিক্ষণ জাল করা যাবে না। ডাল হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ডালে ফোড়ন দিব। তেল দিয়ে দিলাম, কাঁচা জিরা দিলাম ফোড়নে, একটু ভেজে নিব। পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি, লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, ডাল সবটুকু ঢেলে দিলাম। ভাজা জিরার গুঁড়া দিলাম, একটা বলক আসলেই নামিয়ে নিব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মসুর ডাল দিয়ে পাট শাক।